বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর বুকে যত ভাষায় যত শব্দ উচ্চারিত হয়, গভীর ভালোবাসা আর পরম মমতায় সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটি হচ্ছে মা। মা শুধু একটি শব্দ নয়, একটি আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা এবং সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। আমরা সকলেই আমাদের মায়ের কাছে চিরঋণী। জীবনে কখনো কোনোভাবেই সেই ঋণ শোধ করা যাবে না। এই পৃথিবীতে আসিবার পূর্বেই মা আমাদেরকে 10 মাস 10 দিনের আরেকটি পৃথিবীর মুখ দেখিয়েছেন। সেই পৃথিবীতেই ফুটেছিল আমার দুটি চোখ, যে চোখ দিয়ে আমি এই সুন্দর পৃথিবীকে দেখি। সেই পৃথিবীতেই তৈরি হয়েছিল আমার হাত পা, যে হাত পা দিয়ে আমি বিশ্বে বিচরণ করি। সেই পৃথিবীতেই আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধির সাথে সাথে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত মানুষের আকৃতি দান করেছেন। সেই পৃথিবীতে থাকাকালীন অবস্থায় কখন কতভাবে যে মায়ের পেটে আঘাত করেছি তার হিসাব আমরা কেউ জানি না। মা সেই আঘাতের যন্ত্রণা নীরবে দাঁত কামড়ে সহ্য করেছে। মা কতদিন না খেয়ে, কত রাত না ঘুমিয়ে দেয়ালে হেলান দিয়ে কাটিয়েছে আমরা কেউ জানি না। ওই শিশুকালে আমাদের কারো মুখে কোনো ভাষা ছিল না। আমাদের একমাত্র ভাষা ছিল কান্না। মা কান্না সেই শব্দ শুনেই দৌড়িয়ে এসে পরম মমতায় আমাদেরকে বুকে তুলে নিয়েছে। তিনি আমাদের কান্নার শব্দ আর আমাদের শরীরের অঙ্গভঙ্গি দেখেই বুঝে নিতেন আমাদের কি সমস্যা হয়েছে অথবা আমাদের কি চাহিদা আছে। মা পরম মমতায় সকল সমস্যার সমাধান করেছেন, সকল চাহিদা মিটিয়েছেন। এমন মহান দায়িত্ব যিনি নিঃস্বার্থভাবে পালন করেন তিনি হচ্ছেন মা। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। চলুন আমরা বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদদের মুখ থেকেই শুনে আসি। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার বেহেশত, মা বাপ তোমার জাহান্নাম। মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজকে যাবি, আর মা বাপ যদি খুশি আল্লাহর জান্নাতে চলে যাবি। মায়ের পায়ের তলে তোর বেহেশত, মায়ের জাতির পায়ের তলে আল্লাহর বেহেশত। এই পৃথিবীতে সন্তানের জন্য মায়ের দোয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানের জন্য মায়ের দোয়া সরাসরি মহান রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। চলুন আমরা হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে তা জেনে নেই। হযরত বায়েজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা ছেলে, গভীর রাত্রে মা অসুস্থ, পানির পিপাসায় জেগে উঠেছেন। বাবারে, পিপাসায় শেষ হয়ে গেলাম, পানি দাও। ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়াদৌড়ি করলেন। অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন। পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস, মাঘ মাসের শীতের রাত, ফজরের সময় মায়ের ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখেন বাইজিদ দাঁড়ানো, হাতে পানি থরথর করে কাঁপছে। জিজ্ঞাসা করে, বাইজিদ তুমি দাঁড়ানো কেন? ছোট্ট বাচ্চা বলে, মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে, পানি ঘরে ছিল না, অনেক দূর থেকে আনতে হয়েছে। মা বলছে, ঘুমাও নাই কেন গেলাস থুইয়া? বাচ্চা বলে, ঘুমাই নাই। তুমি যদি আবার পানি চাও, সময় মতো যদি দিতে না পারি, মা তোমার কষ্ট হবে। এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি, কখন তুমি পানি চাও। মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন। বাইজিদকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়াইয়া দিলেন। হযরতে বাইজিদের মা উযু করে ফজরের নামাজ পড়ে সিজদায় চলে গেলেন। চিৎকার মেরে কেঁদে বলেন, আমার রব, আমার আল্লাহ, আমি আমার বাইজিদের মা, আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি। বাইজিদ আমার জন্য আজকে যা করেছে, আমি মা, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। হায় আল্লাহ, আমি বাইজিদের জন্য দোয়া করি, তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও। মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিগণ মায়ের মর্যাদা বর্ণনা করেছেন বিভিন্নভাবে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলেছেন, যার মা আছে সে কখনো গরিব নয়। বিভিন্ন গীতিকার মাকে নিয়ে বিভিন্ন সময়ে বহু গান লিখেছেন। এর মধ্যে বাউল শিল্পী শাহ আলম সরকারের গানটি আমার হৃদয়কে স্পর্শ করেছে। চলুন আমরা গানটি শুনে আসি। মায়ের কান্দন যাবার দুই চার মাঝে মনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দহরতি আমার জনম
দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে লক্ষ কোটি নিয়ামত দান করেছেন। আর এই লক্ষ কোটি নিয়ামতের মধ্যে সবচেয়ে মর্যাদাময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে মা। তাই চলুন আমরা সকলে সমবেত কণ্ঠে বলি, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেতাম মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।